আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। আপনারা জানেন এই টিভি চ্যানেলে প্রতিদিন সকালবেলা ইসলামের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনার জন্য আমরা চেষ্টা করি বরাবরই দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের আমন্ত্রণ জানাবার জন্য। সে ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি জামিয়া ইকরা বাংলাদেশের সম্মানিত প্রিন্সিপাল, সার্কিট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব শেখ আরিফ উদ্দিন মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ইসলামে অপচয় ও অপব্যয় রোধ করা। আমরা জানি যে ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম জীবনের সব ক্ষেত্রে মধ্যপন্থা এবং পরিমিতশীল জীবনযাপনের প্রতি সবিশেষ তাগিদ দিয়েছে। ইসলামে একেবারেই এমনভাবে বল্গাহীন জীবনাচার বা বিলাসপূর্ণ জীবনকে প্রশ্রয় দেওয়া হয়নি। পাশাপাশি ইসলামে কৃপণতা এবং ব্যয়কুণ্ঠ হওয়াকে ভালো চোখে দেখা হয়নি, বরং এর মধ্যবর্তী জীবনাচারকে ইসলাম পছন্দ করেছে এবং মুসলমানদেরকে সেই মোতাবেক জীবন গড়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। অপচয় এবং অপব্যয় দুটো বিষয়, এই বিষয়গুলো ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহে হাদিসের মধ্যে এ বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন এবং মুসলমানদেরকে এই মর্মে শিক্ষা দিয়েছেন যে জীবন পরিচালনা করতে হবে মধ্যপন্থার সাথে। বৈশ্বিক পরিমণ্ডলে বর্তমানে সংকটময় জীবন পার করছি আমরা। তেল, গ্যাস, বিদ্যুৎ থেকে শুরু করে জ্বালানি ইত্যাদি অনেক পণ্য এমন রয়েছে যেগুলোর সংকট দেখা দিয়েছে এবং এগুলোর ব্যবহারে এই সময়টায় বিশেষভাবে মিতচার এবং মৃতব্যয়িতা, পাশাপাশি অপচয় রোধ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে আমরা আজকে আলোচনা করব ইসলামে অপচয় ও অপব্যয় রোধ। আসুন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে সবিস্তারে জানব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা আমাদের জীবনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ একটি আচার, একটি বৈশিষ্ট্য, একটি চারিত্রিকতা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস পাচ্ছি। আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বাস্তব জীবনে তা প্রতিফলন ঘটানোর এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন আমিন। আপনি যেমনটি শুরুতেই বলেছেন যে ইসলামের মৌলিক যে শিক্ষাগুলো আছে, এবং আমি বলবো কোরআন এবং হাদিসের মৌলিক যে নির্দেশগুলো আছে, নির্দেশনাগুলো আছে, এর মধ্যে অন্যতম নির্দেশনা হচ্ছে অপচয় এবং অপব্যবহার থেকে বিরত থাকা, জীবনের সব ক্ষেত্রে অপচয় এবং অপব্যবহারকে রোধ করা। যদিও আমরা শব্দটা সম্পর্কে যখন আমরা আলোচনা করি বা আমাদের সামনে আসে, তখন আমাদের দৃষ্টি বা আমাদের চিন্তাটা চলে যায় কেবল খরচের ক্ষেত্রে। কিন্তু ইসলামে এতটা ওয়াইড, এতটা ব্যাপক যে
অপব্যয় বা অপচয় এটা কেবল খরচের সাথেই সীমাবদ্ধ রাখিনি বা ধন সম্পদের সাথেই সীমাবদ্ধ রাখিনি, একজন মানুষের জীবনের সব কিছুর ক্ষেত্রে এটার সম্পর্ক। এই যে আল্লাহ তাআলার দেওয়া আমার জীবন, আমার সময়, আমার টাইম, এটাও যেন অপচয় এবং অপব্যবহার না হয়। আল্লাহ তাআলা আমাকে যে সুস্বাস্থ্য দান করেছেন, কত বড় নিয়ামত, এটারও যেন অপচয় না হয়। কোরআনে কারীমে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস শরীফের মধ্যে এই সম্পর্কে দুইটা শব্দ খুব বেশি ব্যবহার করেছেন। একটা শব্দ হচ্ছে ইসরাফ, আরেকটা শব্দ হচ্ছে তাবযির। দুইটা শব্দ অর্থের দিক থেকে এবং ব্যবহারের দিক থেকে কাছাকাছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে আমাদেরকে এই নিষেধ তিনি করেছেন, এই নিষেধাজ্ঞা দিয়েছেন যে লা তুসরিফু বা লা তুবাজ্জিরু, তোমরা অপচয় করো না, অপব্যয় করো না, সীমা লঙ্ঘন করো না। এই বিষয়টার সম্পর্ক হচ্ছে মৌলিকভাবে আরেকটা ইসলামের মৌলিক দিক নির্দেশনার সাথে, শিক্ষার সাথে। সেটা হচ্ছে যে ইসলাম হচ্ছে এমন এক জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা আমাদেরকে আমাদের জীবনের সব কিছুর ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে বলে এবং সব কিছুতে একটা পরিমিতি বোধ যেন আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে সৃষ্টি হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস শরীফে এই সম্পর্কে অনেকবার আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে শিখিয়েছেন। আমরা জানি যে এই উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তাআলা এই উম্মতের অনেকগুলো বৈশিষ্ট্য রেখেছেন। এর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারা ২ নম্বর পারার শুরুতেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই উম্মত হচ্ছে উম্মাতুন ওয়াসাত, অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং মধ্যম পন্থা অবলম্বনকারী একটা উম্মত। সে তার সব কিছুর মধ্যেই মধ্যম পন্থা অবলম্বন করবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অনেক আয়াতের মধ্যে বিভিন্ন, বিশেষ করে পানাহারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করবে না, সীমা লঙ্ঘন করবে না। দেখেন, বাংলাতে যদিও আমরা শব্দটাকে অপচয় বলি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন লা তুসরিফু, লা তুসরিফু শব্দের মৌলিক অর্থ হচ্ছে সীমাকে ছাড়িয়ে যাবে না। অনেক সময় দেখা যায়, যেমন আমি উদাহরণস্বরূপ খাবারের ক্ষেত্রেই বলতে পারি, যে খাবারের ক্ষেত্রে আমার যতটুকু প্রয়োজন আমি যেন ততটুকুই গ্রহণ করি। এর মাত্রাতিরিক্ত খাবার গ্রহণ করা, আমাদের যেটা হয়, ভাল লাগতেছে বাস আরও খাইলাম, বা বন্ধুবান্ধবদের সাথে একটা কম্পিটিশনের মানসিকতা, একটা বিলাসী বা একটা রস হাসি কৌতুকের মানসিকতা নিয়ে। এবং আশ্চর্যের ব্যাপার যে আবার এগুলো গল্প আড্ডার মধ্যে আলাপ আলোচনাও করে যে অমুক বিয়ের অনুষ্ঠানে আজকে আমি 10 প্লেট আপনার বিফ খেয়েছি, বিফ কারি, বা আমি 10টা রোস্ট খেয়েছি, 12টা রোস্ট খেয়েছি। মৌলিকভাবে ইসলাম এই মানসিকতারই পরিপন্থী। এই মানসিকতাটাই সে নিষেধ করে। ওয়ালা তুসরিফু, তোমার যতটুকু দরকার ততটুকুই তুমি গ্রহণ করবে, সেটা পান করার ক্ষেত্রে হোক কিংবা খাদ্যাভ্যাস, খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে হোক। খাদ্যের ক্ষেত্রে আমরা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিক নির্দেশনা কত সুন্দর, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, তোমরা উদরপূর্তি করা থেকে বেঁচে থাকবে, ইয়াকুমুল বিতনা, তোমরা পেট ভরে খাওয়া থেকে বেঁচে থাকবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ব্যাখ্যা করে বলে দিয়েছেন যে তুমি তোমার খাবার, এই পেটটাকে 3 ভাগ করে, একটা ভাগ তুমি রাখবে পানীয়ের জন্য, একটা ভাগ তুমি খাবার, আর একটা ভাগ খালি রাখবে।
তাহলে কত সুন্দর একটা আদর্শ এবং নির্দেশনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দিয়েছেন। ডাক্তাররা বলেন এবং মেডিকেল সায়েন্স এই কথা বলে, প্রাচীন যে হাকিম যারা ছিলেন তারাও এই কথা বলেছেন যে মানুষের যে রোগ এর অধিকাংশ রোগের মূল আপনার উৎপাদন স্থল হচ্ছে তার অতিভোজন। তার মানে পেট হয় না, কিন্তু তারপরেও কেবল মুখের বা জিহ্বার মজা দেওয়ার জন্যে সে পরিমাণের চাইতে বেশি খাচ্ছে, অথবা এমন কোনো খাবার সে গ্রহণ করছে যে খাবারটা তার জন্য সুইট করছে না, সুইট করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেমন বলেছেন, বহু হাদিস আছে। আল্লাহ তাআলা কুরআনে কারীমে কত মারাত্মক কথা বলেছেন যে তোমরাও অপচয় করবে না, কারণ ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। 15 নম্বর পারা সূরা ইসরা, সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা এই আয়াত উল্লেখ করেছেন যে যারা অপচয় করে যারা, তারা তো শয়তানের ভাই। তাহলে একজন মুমিন বা একজন মুসলমান সে আল্লাহতে বিশ্বাসী হওয়ার পর, পরকালে বিশ্বাসী হওয়ার পর, আল্লাহর নবীর আদর্শে সে আদর্শবান হওয়ার পর কেমন করে সে নিজেকে শয়তানের ভাই হিসাবে সে প্রকাশ করতে পারে? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। মনে রাখো, যারা অপচয়কারী যারা, তারা শয়তানের ভাই। সূরাতুল আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর পারায় সেখানে এভাবে ইরশাদ করেছেন যে ওকুলু ওয়াশরবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। যারা সীমালঙ্ঘন করে, যারা অপচয় করে, অপব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। একজন মুমিনের তো এটা চরম লক্ষ্য, পরম লক্ষ্য যে আমার মালিক আমাকে কিভাবে ভালোবাসবেন, আমার আল্লাহ আমাকে কিভাবে ভালোবাসবেন, আমার রসুল, আমার নবী আমাকে কিভাবে ভালোবাসবেন। সে তার সব কিছুতেই এই জিনিসটা খেয়াল করা উচিত। তাই আমি মনে করি একজন মানুষের বা একজন মুসলমানের সবচাইতে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে জবাবদিহিতার মানসিকতা। তার ভিতরে, আমার ভিতরে এই মানসিকতাটাকে জাগ্রত করতে হবে, সব সময় সচেতন রাখতে হবে যে আমার কিন্তু এই এক একটা দানা, এক একটা মুহূর্ত, এক একটা কি বলবো মানে অনুপরমাণু, এটার হিসাব কিন্তু আমাকে মহান রব্বুল আলামিনের সামনে দিতে হবে, আল্লাহর সামনে এটা আমাকে দিতে হবে। প্রসিদ্ধ হাদিস সাহিহ বুখারীতে, আরও হাদিসের অন্যান্য কিতাবে আছে, লা তাজুলু কাদামা আবিদিন। বান্দা তার পা এক চুলও নড়াতে পারবে না হাশরের ময়দানে যতক্ষণ না সে 3টা প্রশ্নের জবাব দিবে। তন্মধ্যে অন্যতম হচ্ছে ওয়ান মালিন ফিমা আনফাকাহ, যে সে তার যে সম্পদ সে ইনকাম করতেছে, কামাই রোজগার করতেছে, এটা সে কিভাবে ব্যয় করতেছে, কোন পথে সে ব্যয় করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জাতিকে আযাব দিয়েছেন, শাস্তি দিয়ে ধ্বংস করেছেন কেবল তাদের এই অপচয় এবং অপব্যবহারের কারণে, বিলাসী জিন্দিগির কারণে। কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে আমরা পাই এই কথা যে আল্লাহ তাআলা বলেছেন না যে জাআলনা মুতরাফিহিম, যে তাদের মধ্যে যারা বিলাসী জিন্দিগি যারা যাপন করত, আমি তাদেরকে ধ্বংস করেছি। আখাযনা মুতরাফিহিম, আমি তাদেরকে পাকড়াও করেছি। এই আয়াত থেকে বোঝা যায় এই কথা যে বিলাসী জীবনযাপন করা, মিতব্যয়তা অবলম্বন না করা বা মধ্যমপন্থা অবলম্বন না করে যদি ওই যে অপচয় করে, সীমালঙ্ঘন করে, সাধারণত বিলাসী জিন্দিগিতেই সেটা হয়। প্রয়োজন নাই, তারপরেও প্রয়োজনের অতিরিক্ত সে খরচ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আযাবের ভয় দেখিয়েছেন। মানে শুনলে কত কষ্ট লাগে এবং আশ্চর্য লাগে। আপনি নিশ্চয়ই জানেন বা শুনছেন যে গত কয়েক বছর আগে ইউনিসেফ থেকে একটা জরিপ আসলো, খাদ্যের অভাব কোন দেশে সবচাইতে বেশি হয়। তো সেখানে মানে সবাই আশ্চর্যান্বিত হয়েছে যে বাংলাদেশের নাম প্রথম সারিতে আসছে যারা খাবার সবচাইতে বেশি অপচয় করে। আরব দেশও আছে, এর মধ্যে বাংলাদেশের নামও আসছে। বাংলাদেশের নাম আসাতে সবাই এই জন্য বেশি আশ্চর্যান্বিত হয়েছে যে দেশের মানুষ ঠিকমতো খেতে পায় না, যে দেশে এখনও খাদ্য সংকট আছে, সে দেশের মানুষ কেমন করে
খাদ্যের অপচয় করে, এবং এত পরিমাণে অপচয় যে আপনি জানেন যে আমাদের বিয়ে শাদীগুলিতে মানে আমার তো কান্না আসে গেলে, যে কেবল আমরা একটা শব্দ ব্যবহার করি, হালকা শব্দ জিনিসটা, ফুডাঙ্গিরি দেখানো, কেবল লৌকিকতা, কেবল ফুডাঙ্গিরি দেখানোর জন্যে সে 22টা আইটেম করতেছে, 10টা আইটেম করতেছে। কেউ কে খেতে পারে 22টা 10টা আইটেম, এমন আইটেমেই আমি করলাম যে খেতে পারলাম না, তো এগুলি কী হবে? এগুলি ডাস্টবিনে যাবে, না হয় নষ্ট হবে, তাই তো হবে। আবার যারা মেহমান, তাদের মানসিকতাও কত ছোট লোকে এবং নীচতা, যে যদি না করে আপনার বেশি আইটেম না করে, তো বিআই সাহেব বিআইন সাহেবের ফ্যামিলি তাদের প্রেস্টিজে লেগে যায় যে আমার ছেলেকে কোথায় বিয়ে দিলাম বা মেয়েকে কোথায় বিয়ে দিলাম, তারা মাত্র তাদের অনুষ্ঠানে 10টা আইটেম করেছে, আমরা তো 22টা করেছি। এটা তো কম্পিটিশনের বিষয় না। আপনি সেই মানসিকতা তৈরি করুন যে আপনি যে দেশে বসবাস করেন, আপনার আশেপাশেই কত শত শত লোক যাদের খোরাকি নিয়ে চিন্তা করতে হচ্ছে, যাদের দিনের খাবার নিয়ে চিন্তা করতে হচ্ছে, সেই দেশের বাসিন্দা হয়ে, সেই এলাকার বাসিন্দা হয়ে, সেই গ্রামের বাসিন্দা হয়ে আমি কেবল আমার ফুটাঙ্গিরি দেখানোর জন্যে, আমার বড়ত্ব দেখানোর জন্যে, আমার বিলাসিতা, আমার দম্ভ, আমার অহংকার, আমার লৌকিকতা প্রদর্শনের জন্যে আমি এটা করতে যাচ্ছি, এ তো আল্লাহর আযাব আসবে না, তো কী হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কত ব্যাপক। দেখেন যে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক প্রসিদ্ধ সাহাবী, একদিন ওযু করছিলেন এবং ওযু করতে গিয়ে তিনি প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করছিলেন। পানি একটা সাধারণ মানে দৈনন্দিন একটা জিনিস, পানি তিনি প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সাথে সাথে তাকে সতর্ক সাবধান করে দিলেন যে ইয়া সাদ লা তুসরিফ, তুমি অপচয় করো না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আশ্চর্যান্বিত হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো ওযু করছি, আফিল ওযু ইসরাফ, আমি ওযু করছি, এটা একটা ইবাদত, আমি নামাজ আদায় করব, নামাজের জন্য আমি ওযু করছি, ওযু করা ইবাদত, এটার মধ্যেও কি আবার অপচয়ের ব্যাপার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন যে ইয়া সাদু, তুমি যদি ওয়াইন কুনতা আলা নাহরিন জারিন, প্রবাহিত নদীর পাশেও যদি তুমি থাকো, প্রবাহিত নদীর পাশেও যদি তুমি থাকো, তারপরেও তুমি পানি অপচয় করো না। আমরা আমাদের দেশ পানির দেশ, কিন্তু তারপরেও পানির আপনার সংকট আছে, বহু এলাকাতে এখনো পানির সংকট আছে। অথচ আমরা কি করি? আমরা যারা নামাজি, আমরা যারা নিয়মিত ওযু করি, মানে পাক্কা মুমিন, তাদের ক্ষেত্রেই দেখা যায় যে আমরা ওই যে ট্যাপ ছেড়ে দিয়ে দেখবেন বাস পানি পড়তেছে, আর আমি মাথা মাছে করতেছি, এদিকে পানি পড়তেছে, আমি ব্রাশ করতেছি, এদিকে পানি পড়তেছে। বিশেষ করে মসজিদের যে অজুখানাগুলো আছে, আমি যেটা দেখি বেশি সেটাই আমি বলতেছি, আরও অন্যান্য জায়গায় পাবলিক টয়লেটগুলিতেও থাকতে পারে, মসজিদের অজুখানাগুলিতেও দেখা যায় এই যে আমরা মুসল্লিরাও অজু করি, অজু করতে যে এত পানির অপচয় করে যে নিঃসন্দেহে আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহি করতে হবে। বিদ্যুৎ আমাদের একটা অত্যন্ত মানে দৈনন্দিনের অতি প্রয়োজনীয় একটা বিষয়, কিন্তু সেই বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রে আমি আমার বাসার মধ্যে অপচয় করতেছি, আমার অফিসে আমি অপচয় করতেছি, আমার শপিং মলে দোকানের মধ্যে আমি অপচয় করতেছি। এবং আমার কাছে আফসোস লাগে যে বর্তমানে যে বৈশ্বিক পরিস্থিতি আমরা সম্মুখীন হচ্ছে এবং অতিক্রম করছি, বারবার আমাদেরকে সতর্ক করা হচ্ছে, সাবধান করা হচ্ছে যে সামনে কিন্তু ভয়াবহ অবস্থা আসতে পারে। এমনকি মনে হয় সরকার থেকে তো এরকমও বলা হয়েছে যে আল্লাহ না করুন যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে তাহলে শহর ছেড়ে চলে যেতে হবে, অনেকের শহর ছেড়ে চলে যেতে হবে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু তারপরেও বলেন, আমরা কি কারেন্টের ব্যবহারে সতর্ক হয়েছি? সতর্ক হইনি। আমরা ইচ্ছা মতো কারেন্ট ব্যবহার করতেছি এবং খেয়ালও করি না। বা আমাদের পরিবারের যারা বাচ্চারা আছে,
আমি যে রুমে আছি সেই রুমে ঠিক আছে বিদ্যুৎ, দেখা যাচ্ছে আরেক রুমে কেউ নাই, সেখানে আমি আমার দেখা যায় খেয়াল করি অনেক সময় বাচ্চারা ছিল ওই রুমে, বাচ্চাদের রুমে চলে আসছে হয়তো আমার রুমে, তার লাইটটা সে বন্ধ করে আসেনি, তার ফ্যানটা সে বন্ধ করে আসেনি। আমি গার্জিয়ান হিসাবে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমাকে আল্লাহ তাআলার সামনে জবাব দিতে হবে। তাই আমি আমার বাচ্চাদেরকে এই বিষয়ে প্রশিক্ষিত করা, গড়ে তোলা, অনেক সতর্ক বিয়েতে করা। দেখা যাচ্ছে যে অতিরিক্ত আলোকসজ্জা হচ্ছে। জি, কোনো প্রয়োজন নাই। এটা তো এমনিতেই ইসলামের দৃষ্টিতে হারাম, মানে এমনিতেই বলতেছে সংকট না থাকলেও হারাম। আমার যদি সংকট না থাকতো তাও তো এইভাবে অপচয় অপব্যবহার করা, এটা কখনো ইসলাম সাপোর্ট করবে না, সমর্থন করবে না। তারপরে আবার যেখানে বৈশ্বিক এবং আমাদের দেশে বারবার বলা হচ্ছে, কিন্তু তারপরেও আপনার জিনিসটা মানে দেখে মনে হয় না যে আমাদের বোধোদয় ঘটছে কিনা। কিন্তু যখন আযাব চলে আসবে, সংকট চলে আসবে, তখন তো আফসোস করে কোনো লাভ হবে না, তখন তো বাঁচা যাবে না। তাই আল্লাহ রাসূল এবং আমরা সাল্লাল্লাহু দেখি আলাইহি যে ওয়াসাল্লাম, আমাদের যে গ্যাস বর্তমানে আমাদের দেশেও সংকট রয়েছে, আবাসিক এলাকাগুলোতে প্রচুর গ্যাস, আবার যেখানে গ্যাস রয়েছে তখন কন্টিনিউ চুলা জ্বলছে বিনা প্রয়োজন। আফসোসের কথা আপনি বলতেছেন, কন্টিনিউ চুলা জ্বলছে, আফসোসের কথা। আমাদের গৃহিণীদেরকে আমি বলবো সতর্ক করে যে তারা তাদের বাচ্চাদের কাঁথা, তাদের বিভিন্ন কাপড় চোপড় শুকানোর জন্য গ্যাসের চুলার আগুন তারা ব্যবহার করে। মানে কতটা এখানে অপচয় এই জিনিসটা হবে দেখেন। আসলে আমরা নিজেরা যদি সতর্ক সচেতন না হই, তাহলে আল্লাহর আযাব তো সম্মুখীন আমাদেরকে হইতেই হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, এক নম্বর হচ্ছে যে বেশি না, দুইটা। একটা হচ্ছে যে আমি জবাবদিহিতার যে মানসিকতা, এই চেতনাটা আমার ভিতরে আমি জাগ্রত করি যে আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। দুনিয়াতে হয়তো সরকার দেখছে না, আইনের লোকেরা দেখছে না, বা প্রশাসন দেখছে না, কেউ দেখছে না, কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমার আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে একজন মুসলমান বা ইসলামের এটা তো হচ্ছে অন্যতম একটা বৈশিষ্ট্য এবং অন্যতম একটা আপনার শিক্ষা, যে আমি যেন সব কিছুতে, কেবল আমার টাকা পয়সা খরচের ক্ষেত্রেই না, আমার চলা ফেরা, খাবার দাবার, জীবন যাপন, সব কিছুর ক্ষেত্রেই আমি যেন একটা আপনার পরিমিতি বোধ যেন আমার ভিতরে থাকে, এবং আমি যেন একটা মধ্যম পন্থাও অবলম্বন করে চলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কথাও বলেছেন, খায়রুল উমুরি আল ওয়াসাত, সর্বোত্তম পন্থা হচ্ছে মধ্যম পন্থা। সব কিছুর ক্ষেত্রে আমি যদি এই ইসলামের এই শিক্ষাটা অবলম্বন করতে পারি, তাহলে খরচের ক্ষেত্রেও আমার অপচয় রোধ হবে, ব্যবহারের ক্ষেত্রেও আমার অপচয় রোধ হবে। একজন মানুষ যখন অপব্যবহারকারী হয়, তখন সে কখনো ন্যায়পথে থাকতে পারে না। কারণ অপচয় জিনিসটাই এরকম যে তাকে হারামের দিকে নিয়ে যাবে। হালাল পথে কিন্তু কখনো অপচয় হয় না। অপচয় এবং অপব্যবহারটা হয়ই হারাম পথে এবং সীমালঙ্ঘনের ক্ষেত্রে। একজন মুসলমান, একজন মমিন হিসাবে আমাকে এটাও খেয়াল রাখতে হবে যে আমার এই কষ্টার্জিত সম্পদ, কষ্ট করে আমি কামাই করি, এটা কিভাবে আমি আল্লাহর অসন্তুষ্টির ক্ষেত্রে খরচ করব। আল্লাহ যেখানে অসন্তুষ্ট হবেন, আল্লাহ রসুল যেখানে অসন্তুষ্ট হবেন, আমার এই জিন্দিগি তো শেষ না। আমার সামনে এক বড় জিন্দিগি, পরকালের জিন্দিগি অপেক্ষা করতেছে। সেই সময় তো আমাকে জবাবদিহি করতে হবে, জবাব দিতে হবে আমাকে। তাই আমি হারাম থেকে বাঁচি, এবং এরপরে হালালের ক্ষেত্রেও আমি একটা সংযম অবলম্বন করা, বিশেষ করে আমাদের দেশের বর্তমান সংকট এবং বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আরও বেশি আমার সতর্ক, সাবধান এবং সচেতন হওয়া দরকার। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ইসলামে অপচয় অপব্যয় রোধ সম্পর্কে, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সময়ের সীমাবদ্ধতা থাকায় এখানেই সমাপ্তি করতে হচ্ছে। যাওয়ার আগে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা রব্বুল আলামিনের দরগাহে মুনাজাত করি। اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة. الحمد لله رب العالمين
الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار اللهم إنا نسألك من الخير كله ونعوذ بك من الشر كله ইয়া রাব্বাল আলামিন। যে বিষয়ে আলোচনা করা হলো বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক নসিব করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে আয় আল্লাহ সত্য কথা বলার, শোনার, মানার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের অন্তরকে ইসলামের জন্য অবমুক্ত করে দিন, আমাদের শরীহে সদর ঘটিয়ে দিন, ঈমানের আলোতে আমাদের অন্তরকে আলোকিত করে দিন, কোরআনময় জীবন গড়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমরা আপনার রহমতের ভিখারি, আল্লাহ আপনি আমাদের উপর রহমত করুন, আল্লাহ আপনি আমাদেরকে মাগফিরাত করুন, আমাদের জীবনকে বরকতময় করুন, আমাদেরকে হাসানাময় কল্যাণময় জীবন দান করুন, আমাদেরকে পবিত্র ও উন্নত জীবন দান করুন, সুখ সমৃদ্ধি দিয়ে আমাদের জীবনকে ভরপুর করে দিন, আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিন, আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন, হায়াতে বারাকা নসিব করুন। আল্লাহ, অতীত থেকে ভবিষ্যৎ আলো ভালো করে দিন, স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, মনের নেক আশাগুলো পূরণ করে দিন, সন্তানাদিকে সুসন্তান বানিয়ে দিন, স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে আল্লাহ সুখী জীবন দান করুন। আল্লাহ, আমাদের সামষ্টিক এবং প্রাতিষ্ঠানিক জীবনকে আপনি মর্যাদাময় করে দিন, আমাদের রাষ্ট্রীয় জীবনকে আপনি নিরাপদ করে দিন। আল্লাহ, এই দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করে দিন, সব ধরনের সংকট থেকে উত্তরণের পথ আপনি দেখিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি যে নিয়ামত দান করেছেন তারও বৃদ্ধি করে দিন। আল্লাহ, আপনার দেওয়া নিয়ামত ছিনিয়ে নেবেন না আল্লাহ, আপনার দেওয়া নিয়ামতগুলোকে যথাযথভাবে আল্লাহ ব্যবহার করার তৌফিক দান করুন। আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে শুধরে দিন, আমাদের চরিত্র ভালো করে দিন। আয় আল্লাহ, আমাদের মধ্যে আয় আল্লাহ শুভ বুদ্ধির উদয় ঘটিয়ে দিন। আল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খেদমাত হচ্ছে এর পেছনে যাদের অবদান রয়েছে, আয় আল্লাহ যারা পৃষ্ঠপোষকতা করছেন, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, আয় আল্লাহ যারা যেভাবে এর সঙ্গে লেগে আছেন সবাইকে কবুল করুন। এই দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করুন, ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্য বারাকা নসিব করুন। আল্লাহ, বিশ্ব মুসলমানের জন্য শান্তির ফয়সালা করে দিন। আল্লাহ, জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ, সব ধরনের ষড়যন্ত্র থেকে, আল্লাহ সব ধরনের অনিষ্ট অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করুন। অপঘাতে মৃত্যু থেকে, হঠাৎ বিপদ থেকে, ডুবে যাওয়া থেকে, পুড়ে যাওয়া থেকে, আল্লাহ শত্রুর আক্রমণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।